যদি একটা 15 বছরের তেঁতুল গাছের কথা বলি, তা হাইট কত হতে পারে? 20 থেকে 30 ফুট। কিন্তু আমি এখানে দেখাবো 2 থেকে 3 ফুটের তেঁতুল গাছ। তো এটাকে কিন্তু বনসাই বলা হয়, বেশ বড় টাইপের কিন্তু ডালিয়া। এখানে খর্দা পুষ্প প্রদর্শনীতে 5 ফুট লম্বা লাউ। কত গোলাপ দেবে প্রেমিকাকে, দিয়ে দিও এখানে এসে। তোমরা অনেকে হয়তো দেখোনি, এটা কালো টমেটো। খর্দার পুষ্প প্রদর্শনীতে কিন্তু এপিসি কলেজের ভূমিকা বরাবরই। কতদিন থাকবে এই পুষ্প প্রদর্শনী মেলা? এখন আছি দাঁড়িয়ে রহড়া বাজারে, অর্থাৎ আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু খর্দাতে। আর এই রহড়া বাজার থেকে কিন্তু আমি যাব রহড়া সেই প্রসিদ্ধ পুষ্প প্রদর্শনী যে মেলা রয়েছে সেখানটাতে। তো লাইটিং খুব সুন্দর। রহড়া বাজারে দাঁড়িয়ে রয়েছে আপাতত। দেখো এই যে দেখতে পাচ্ছ খর্দা পুষ্প প্রদর্শনী, এর ভেতরে ঢুকবো। জায়গা যেহেতু শর্ট, তাই এইভাবে কিন্তু রাস্তার দুই দিক থেকে আর কি এই যে মেলার জন্য জিনিসপাতি সব বসেছে। তো চলো দেখে এবার যাবো গ্রাউন্ডে। দেখো এই হচ্ছে টিকিট ঘর, 10 টাকা করে কিন্তু এন্ট্রি ফি। আর এখান থেকে কিন্তু টিকিট নিয়ে এবার ভেতরে প্রবেশ করব। আর বাইরেটা কিন্তু দেখাচ্ছি, এটা বাইরেটা, এবং এখানেও কিন্তু অনেক আর কি জিনিসপাতি বসেছে। তো চলো তাহলে এবার ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে গেট। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। আজকে কিন্তু আমি চলে এলাম খর্দা রহড়াতে, আর এর পুষ্প প্রদর্শনী মেলা, সেই মেলাতে কিন্তু চলে এলাম। এখানটাতে আমি দেখাতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ফুলের সমাহার। আমি এক এক করে সবই তোমাদেরকে দেখাবো। এবং ভেতরে কিন্তু একটা বেশ সুন্দর একটা মিউজিক বাজছে, বেশ দারুণ লাগছে কিন্তু। আর এখানে কিন্তু পরপর সব ফুলের গাছগুলো কিন্তু রাখা রয়েছে, বিভিন্ন সারিতে পরপর রাখা রয়েছে। ঠিক আছে, চলো এবার দেখাবো। দেখো, এবং সব নাম্বারিং রয়েছে কিন্তু প্রতিটা ফুলে। এই যে এটা কিন্তু ডালিয়া ফুল, দেখতে পাচ্ছ, ডালিয়া। তো এইভাবে কিন্তু ফুল রয়েছে। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এসছে এপিসি কলেজ থেকে। পুষ্প প্রদর্শনীতে এসছে এপিসি কলেজ থেকে, আমার নিজস্ব কলেজ। এপিসি কলেজে একসময় পড়েছি, সেই কলেজেরই আর কি এটা। এবং দেখো পরপর ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছ। এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু এপিসি কলেজের। তো এই ফুলগুলো যে কটা রয়েছে এখানটাতে, গাছগুলো সব কিন্তু এপিসি কলেজ থেকে এসছে। এবং এই পুষ্প প্রদর্শনীতে কিন্তু এসছে, এবং কিছু কিছু তার মধ্যে প্রথম পুরস্কারও লাভ করেছে। বিভিন্ন বিভাগ রয়েছে, সেসব বিভাগগুলোতে। আর এই দিকটাতে দেখাবো বিভিন্ন প্রজাতির ডালিয়া। এখানে যদি দেখাই, দেখতে পাচ্ছ এটা শিমুরালি চৌমাথা নদিয়া থেকে এই ফুলগুলো এসছে, দেখাতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, নিজে বোটানি স্টুডেন্ট হয়ে অর্ধেকের বেশি ফুলের নাম না জানা আমি, যাই হোক অশিক্ষিত বলতে পারো। তো এখানে দেখো আমি দেখাচ্ছি, এই যে এই ফুলটা কিন্তু দারুণ লাগছে কিন্তু, দেখতে পাচ্ছি। পরপর যে ফুলগুলো দেখাচ্ছি, অসাধারণ অসাধারণ সব ফুলগুলো। এবং এখানে কিন্তু বোটানি যেসব স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু আসলে বেশ আর কি এনজয় করবে। দেখো এখানে আমি দেখাচ্ছি, এখানটায় দেখো অসাধারণ লাগছে কিন্তু। এটা কিন্তু এপিসি কলেজের, এই যে দেখতে পাচ্ছি এপিসি কলেজ থেকে এসছে। দারুণ লাগছে কিন্তু, এটা ফ্রেমটা দেখো জাস্ট, ওয়াও, অসাধারণ লাগছে। খর্দার পুষ্প প্রদর্শনীতে কিন্তু এপিসি কলেজের ভূমিকা বরাবরই। প্রত্যেক বছরই কিন্তু এপিসি কলেজ থেকে বেশ সুন্দর সুন্দর ফুলের যে সকল থোকা বলতে পারো, ঝাঁকি, সেগুলো কিন্তু আসে। এবং এবছরও দেখতে পাচ্ছ এসেছে, কত সুন্দর লাগছে গ্যালারিটা, দারুণ লাগছে কিন্তু। এই পুরো গ্যালারিটা অসাধারণ লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গাঁদা ফুল, বিভিন্ন কালারের, বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল এখানে দেখতে পাচ্ছ। দেখো এই যে কালারটা দেখো, একটু অন্য রকমের এখানে দেখতে পাচ্ছ। তো বিভিন্ন কালারের কিন্তু গাঁদা ফুল এখানটাতে দেখাতে পাচ্ছি। আর এই ফ্রেমটা অসাধারণ লাগছে। দেখো এখানটায় দেখাতে পাচ্ছি বিভিন্ন রকমের সূর্যমুখী ফুল, এবং এই কালারটা কিন্তু দারুণ লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ। প্রতিটা কালারই ভালো, যেমন এই কালারটাও বেশ সুন্দর কিন্তু, মেরুন কালার এটা। এর পাশেরটা, এটা তোমরা অনেক জায়গাতেই দেখেছো, এই কালারটা একটু আনকমন টাইপের, বাট সুন্দর।
এবং বলে রাখি যে শুধুমাত্র ফুল নয়, কিন্তু এই সামনে যে রোটা রয়েছে আমি পরে দেখাচ্ছি, সেটা কিন্তু পুরোটাই আর কি সবজির রো। এই যে সামনেটা এখানে দেখাতে পাচ্ছি, দেখো বিভিন্ন রকমের ডালিয়া ফুল, এবং এইগুলো কিন্তু একটু বড় টাইপের ডালিয়া। এখানটায় দেখো, এখানে ডালিয়াটা দেখতে পাচ্ছ, বেশ বড় টাইপের কিন্তু ডালিয়া এখানে। এবং এই ফ্রেমটা দারুণ লাগছে, দেখাচ্ছি। এই যে ফ্রেমটা না, এই ফ্রেমটা। তো চলো তাহলে একটা ছোটোখাটো সিনেমাটিক শট হয়ে যাক, তারপরে আবার ফিরছি। দেখো এই সেকশনে রয়েছে বিভিন্ন নার্সারি থেকে আনা গাছ, ফুল গাছ দেখতে পাচ্ছ। তো এই যে সুজলা নার্সারি, এটা হচ্ছে সুজলা নার্সারির গাছ। এরকম বিভিন্ন রকমের গাছ রয়েছে, এটা পুরোটা মনে হচ্ছে সুজলা নার্সারিরই আর কি। এখানে দেখো বিভিন্ন প্রজাতির গাছ, এখানে গোলাপ ফুল গাছ রয়েছে। দেখো গোলাপের কতগুলো ভ্যারাইটি দেখতে পাচ্ছ এখানটাতে। কত গোলাপ দেবে প্রেমিকাকে দিয়ে দিও, এখানে এসে মানে দেখিয়ে দিও, ঠিক আছে? এখান থেকে আবার ছিঁড়ে নিয়ে যাও না। বিভিন্ন প্রজাতির গোলাপ দেখতে পাচ্ছি, সাদা গোলাপ থেকে লাল গোলাপ, লাল গোলাপ থেকে এই যে এই কালারটা মিষ্টি গোলাপ, আর এর পাশে এই কালারটা আরও সুন্দর। এবং এখানে রয়েছে অরেঞ্জ গোলাপ কাইন্ড অফ, আর তার পাশে এই যে একদম মানে কি বলবো, গোলাপই তো এটা বিভিন্ন রকমের আর কি, বিভিন্ন কালারের আর কি। তো কালো গোলাপটা আমি দেখতে পেলাম না, আর মোটামুটি সব গোলাপই আমি এখানে দেখতে পেয়েছি। কালো গোলাপটা এখনও অবধি পাইনি। এখানেই শেষ নয়, এখানে দেখতে পাচ্ছ যে পুরোটা জুড়ে কিন্তু গোলাপের একটা সেকশন রয়েছে, এই সোজা এই দিক থেকে শুরু করে এদিক থেকে, এবং বিশাল এরিয়া জুড়ে কিন্তু গোলাপ গাছগুলো রয়েছে, অনেক গোলাপ গাছ। এদিকেও রয়েছে প্রচুর গোলাপ গাছ, একটু দেখাবো। যেমন এখানটাতে বড় গোলাপ দেখাতে পাচ্ছি, তেমন এখানটাতে দেখো ছোট গোলাপ দেখাবো। এই যে এখানটায় দেখতে পাচ্ছ ছোট গোলাপ, এবং এর পাশেও এই হলুদ গোলাপ, সাদা গোলাপ, আর টিপিক্যাল লাল গোলাপ। এটা একটু অন্য রকমের একটু কালারটা, আর এই গোলাপটা পার্টিকুলারলি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এই গোলাপটা গৌতম শাহ খড়দা, তার তরফ থেকে আর কি এগুলো এসছে। কেমন লাগছে তোমাদের পুষ্প প্রদর্শনী মেলা অবশ্যই জানিও। আর বলে রাখি কতদিন থাকবে এই পুষ্প প্রদর্শনী মেলা, তো বলে রাখি আজকে কিন্তু 2রা জানুয়ারি আমি এসেছি। তো 1লা জানুয়ারি 2026 থেকে কিন্তু 4ঠা জানুয়ারি 2026 অবধি থাকবে এই পুষ্প প্রদর্শনী খড়দাতে, ঠিক আছে? তো 4 তারিখ অবধি তোমরা আসতে পারবে এবং এসে এইভাবে সুন্দরভাবে কিন্তু এগুলো দেখতে পারবে। তো চলো, এখনও শেষ হয়নি, আরও অনেক কিছু বাকি রয়েছে, দেখাচ্ছি। শীতকালে বেগুন কার না প্রিয় হয়, তো সেই বেগুনের বিভিন্ন ভ্যারাইটি চলো এবার দেখাচ্ছি। এই যে দেখাতে পাচ্ছি এখানটাতে দেখো বেগুনের বিভিন্ন রকমের ভ্যারাইটি, যেমন এখানে এই এক টাইপের বেগুন, এবং এখানে দেখতে পাচ্ছ এটা মানে টিপিক্যাল যে বেগুন তোমরা বাজারে পাও, এবং পাশে রয়েছে সাদা বেগুন। এই যে একদম পুরোপুরি সাদা, এটা আর একটা ভ্যারাইটি। আর এখানটায় যদি দেখি ওই সাদা বেগুনেরই আর একটা ভ্যারাইটি এখানটাতে, এই যে, এবং তার পাশে এই আর একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছ। তো বিভিন্ন স্পিসিস আর কি। এখানটাতে যাবো, পরপর রয়েছে এই যে এই বেগুনটা দেখো, লম্বা বেগুন, এটা একটু অন্য রকমের বেগুন, এবং গায়ে ডোরা কাটা টাইপের। এই যে এই বেগুনটা একটু অন্য রকমের। সামনে যদি দেখাই তো আরও রয়েছে ওই, আর এই হচ্ছে সেই লম্বা কালো বেগুন যাকে বলে। সব থেকে ইউনিক লাগলো আমার কিন্তু এই বেগুনগুলো, এই যে এইগুলো দেখতে পাচ্ছ। তো বেগুনেরও কত রকমের ভ্যারাইটি। তার পাশে রয়েছে লঙ্কা, এই যে বড় লঙ্কা, এবং তারপরে টমেটো গাছ, তারপরে এবার পরপর সবজির বাগান চলে গেছে আর কি। এখানে দেখাতে পাচ্ছি ছোট একটা আমড়া গাছ, এই যে দেখতে পাচ্ছ ছোট আমড়া গাছ, এবং এখানে কালো টমেটো। তোমরা অনেকে হয়তো দেখোনি, এটা কালো টমেটো, সেই কালো টমেটো কিন্তু দেখাচ্ছি।
দেখতে পাচ্ছ। আর বাকি এখানে যেসব সবজিগুলো রয়েছে মোটামুটি যদি জীবনে কেউ একবারও বাজার গিয়ে থাকে তাহলে সবগুলোই আর কি চিনতে পারবে। এখানে যেসব সবজিগুলো আমি দেখাতে পাচ্ছি এগুলো কিন্তু মানে ওই যে বললাম জীবনে একবার বাজার গেলেই সবাই চিনতে পারবে, একদম খুবই কমন সবজি আর কি যাকে বলে। জলপাই গাছ একটা, আর ওই পাশে আমি একটা জিনিস দেখাবো একটু ইউনিক। দেখো এই লাউগুলো দেখো জাস্ট কতটা লম্বা, এই লাউ গাছগুলো, এই লাউটা দেখো জাস্ট কতটা লম্বা লাউ। খড়দা পুষ্প প্রদর্শনীতে 5 ফুট লম্বা লাউ আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছ 5 ফুট লম্বা লাউ, এইরকম লাউ তোমরা দেখোনি এটা আমি বলতে পারি। মানে যারা বটানি স্টুডেন্ট তারা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু জেনারেলি এগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না। এই যে কতটা বড় লাউ দেখতে পাচ্ছ, মানে বিশাল লম্বা আর কি। এই যে 5 ফুট লম্বা লাউ, এবং পাশে এখানে রয়েছে বিভিন্ন রকমের বেগুনের প্রজাতি, আর সাথে আরও অনেক লাউয়ের প্রজাতি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ লাউ, এবং এখানে দেখো এই এক টাইপের লাউ রয়েছে, তো এরকম আর কি। আর এদিকে যদি দেখি তো এদিকে এই দেখতে পাচ্ছ এটা কাইন্ড অফ একটা কমলা গাছ আর কি। আর এইখানটাতে এটা হচ্ছে বেল গাছ, আর পরপর রয়েছে লাউ গাছ রয়েছে, ওদিকে কমলা লেবু গাছ রয়েছে ওদিকে। আর এদিকে যদি দেখাই তো এখানে এই যে বেদানা, বেদানা দেখতে পাচ্ছ, এবং এইভাবে আর কি মোটামুটিভাবে কামরাঙা এখানটাতে রয়েছে, আর চাইনিজ কমলা লেবু যাকে বলে সেটাও রয়েছে এখানটাতে। এখনও শেষ হয়নি, দুটো ইউনিক জিনিস কিন্তু পেয়েছি, তার মধ্যে অন্যতম এই 5 ফুট লম্বা লাউ। তো চলো দেখি, এখনও এখানে কিছু নার্সারির জিনিস রয়েছে এবং সেই প্রদর্শনী এখানটাতে আমি দেখাবো একটু। দেখো এখানেও কিন্তু ফুল রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছি এইভাবে। এবং সকলে কিন্তু আসছেন, এসে আর কি দেখছে এই পুষ্প প্রদর্শনী। বেশ সুন্দর লাগছে, এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে, আমি দেখাবো একটু জাস্ট। বনসাই উদ্ভিদ দেখাচ্ছি তোমাদেরকে, এবং সেখানে বলে রাখি যে একটা তেঁতুল গাছ, যদি একটা 15 বছরের তেঁতুল গাছের কথা বলি, তা হাইট কত হতে পারে? 20 থেকে 30 ফুট। কিন্তু আমি এখানে দেখাবো 2 থেকে 3 ফুটের তেঁতুল গাছ, সেটা কিনা বনসাই তেঁতুল গাছ দেখতে পাচ্ছ। এই যে দেখো একদম ছোট্ট একটা তেঁতুল গাছ, তবে এই তেঁতুল গাছের বয়স কিন্তু অনেক বেশি, অন্ততপক্ষে 10 থেকে 15 বছর তো হবেই। এবং দেখো কত সুন্দর। তো এইগুলো হচ্ছে বনসাই উদ্ভিদ। পরপর এখানে কিন্তু কয়েকটা রাখা রয়েছে, তবে যদি এগুলোর নাম লেখা থাকতো তাহলে অনেকের সুবিধা হতো, এটুকু আমি বলবো। দেখো বলে রাখি যে এই যে সেকশনটা আমি বলছিলাম, তো এটাকে কিন্তু বনসাই বলা হয়। এই গাছগুলোকে কিন্তু মানে বিভিন্ন সেসব বড় বড় যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষগুলোকে কিন্তু এই ছোট করে করে আর কি এই পুষ্প প্রদর্শনীতে নিয়ে আসা। তো সেটাও কিন্তু মানে এক ধরনের কি বলবো, যে নার্সারিতে সেটাকে সুন্দরভাবে আর কি লালন পালন করে এটাকে একটা পজিশনে রাখা আর কি। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গাছ রয়েছে, তেঁতুল গাছ থেকে শুরু করে আমড়া গাছ, তো সেই সব গাছগুলো এগুলো কিন্তু বনসাই বলা হয়। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর অনেক অনেক গাছ রয়েছে এখানটাতে। এদিকেও যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছ, একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে যে সকল আনকমন গাছগুলো রয়েছে সেগুলো যেন একটু নাম লিখে দেওয়া হয়, তাহলে কি হয় মানে যারা আর কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না তাদের বুঝতে সুবিধা হয় যে কি কি গাছ রয়েছে। এবং মানুষের ভিড় কিন্তু বেশ ভালোই আছে এই পুরো পুষ্প প্রদর্শনী মেলাতে। দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো পুষ্প প্রদর্শনী মেলা, আমি ঘোরাচ্ছি আমার ক্যামেরা, দেখতে পাচ্ছ দারুণ। তো আশা করছি ভালো লাগবে ভিডিওটা, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন রকমের যে সকল ফেস্টিভ্যাল রয়েছে সেগুলো দেখার জন্য। আর সাথে সাথে এই সকল মেলা টেলাগুলো আমি কভার করে থাকি, ফেস্টিভ্যালের মধ্যেই তো পড়ে না এগুলো, তার জন্য আর কি। ঠিক আছে, তো ভালো লাগবে আশা করছি। কীভাবে আসবে বলে রাখি যে খড়দা স্টেশন থেকে কিন্তু চলে আসতে পারো, রহড়া বাজার এটা। আর এটা যে জায়গাটার নাম হচ্ছে নেতাজি সংঘ, ঠিক আছে। তো নেতাজি সংঘের মাঠ কিন্তু এটা, এবং এখানে আসতে গেলে তোমাদেরকে কিন্তু হরিসভা যে মন্দির রয়েছে, হরিসভা মন্দিরের ওখানটায় আসতে হবে, ওখান থেকে কিন্তু পাশে এটা, ঠিক আছে। এবং 4 তারিখ অবধি রয়েছে এই পুষ্প প্রদর্শনী মেলাটা, এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবং লোকজন আসছে, 10 টাকা করে টিকিট কাটছে, এবং কেটে দেখে কিন্তু এখান থেকে এন্ট্রি হয়ে ওই দিক থেকে কিন্তু এক্সিট চলে যাচ্ছে বাইরে, ঠিক আছে। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই রহড়া থেকে, খড়দা থেকে। দেখা হবে, টাটা।